ঢাকা সহ দেশের 5 বিভাগ এবং 2 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যা আরও কদিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কড়া রোদ, উষ্ণ বাতাস আর তীব্র দাবদাহে বিপর্যস্ত রাজধানী সহ সারা দেশের জনজীবন। বিশেষ করে যারা জীবন জীবিকার তাগিদে ঘরের বাইরে বেরোচ্ছেন, তাদের মুখোমুখি হতে হচ্ছে ভ্যাপসা গরম আর তীব্র দাবদাহের। বেশি বিপাকে পড়েছেন রিকশা চালক, হকার সহ নিম্ন আয়ের মানুষ। তাপপ্রবাহে কষ্টে পড়েছেন মোটরসাইকেল রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করেন এমন অনেকেই। ট্রিপ পেতেও কষ্ট হচ্ছে তাদের। খাখা রোদে মহাসড়কগুলোতে সাধারণ মানুষের উপস্থিতিও অনেক কম। বছর বছর গরম বাড়বে এটা অনুমানে ছিল অনেকেরই, কিন্তু সবে তো বৈশাখের দ্বিতীয় দিন। গরমের এখনো লম্বা সময় বাকি। এই বৈরী আবহাওয়া নিয়ে বিস্তারিত আলাপে যাই চলুন। আমাদের সাথে যুক্ত আছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ শামীম হাসান ভূঁইয়া। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। দিনে রোদের সময়টাতে খুব গরম থাকলেও সন্ধ্যার পর থেকে অবস্থা যে একটু সহনীয় হবে সেই আশাও দেখা যাচ্ছে না, আর বরং উল্টোটাই হচ্ছে। রাতে তাপমাত্রা বাড়ছে, এমন কেন? ধন্যবাদ আপনাকে। প্রকৃতপক্ষে এই সময়টা অর্থাৎ এপ্রিল মে মাস, এই দুটা মাস আমাদের সবচেয়ে বেশি গরম থাকে এবং এই মেঘমুক্ত আকাশ থাকার কারণে যে পরিমাণ তাপ আমরা দিনের বেলা শোষণ করে, রাতের বেলা কিন্তু সেই তাপটাই আস্তে আস্তে রেডিয়েশন আকারে ছেড়ে দেয়। তো কাজেই আমাদের দিনের বেলা যদিও আমাদের সূর্যের উপস্থিতির কারণে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে, রাতে কিন্তু আস্তে খুব ধীরে ধীরে কমে, যেহেতু প্রচুর তাপমাত্রা ভূপৃষ্ঠ শোষণ করে এবং আস্তে আস্তে এটা ছাড়ে। তো কাজেই রাতের বেলাও আমরা কিন্তু লং ওয়েভ রেডিয়েশনের কারণে আমরা তাপ অনুভব করি এবং এই সময়টা জলীয় বাষ্পের আধিক্য একটু বেশি থাকার কারণে এটা আরো গুমোট একটা ভ্যাপসা গরম থাকে। তো এই এপ্রিল মে মাস জুড়ে এটা অব্যাহত থাকবে। গত কয়েক বছর ধরে আমরা বজ্রপাত অনেক বাড়তে দেখেছি, আর এবছর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শিলাবৃষ্টি। সামনেও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরো বিশেষ কোনো পরিবর্তনের আভাস কি দিচ্ছে এই অতিরিক্ত শিলাবৃষ্টি? শিলাবৃষ্টিটা এটা কোনো কোনো বছর বেশি হয়ে থাকে, কোনো কোনো বছর কম হয়ে থাকে। এবছর আমরা দেখেছি যে বড় বড় শিলাবৃষ্টি ছিল, বিশেষ করে এর যে সাইজ এটা ছিল অত্যন্ত বেশি। এবং আমরা শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছি সিলেট অঞ্চলে, যেহেতু সিলেটে এই সময়টা একটু বেশি বৃষ্টি হয়, এই জন্য সিলেটের আবহাওয়াটাও একটু ঠান্ডা। এবং এই সময় যে বজ্রঝড় হয়, সেই বজ্রঝড়ে যেহেতু আমাদের আমরা বলি স্ট্রং ভার্টিক্যাল এক্সটেনশন, অর্থাৎ ক্লাউডটা আকাশে প্রচুর লম্বা হয়ে থাকে এবং যেহেতু ওই সকল অঞ্চলে প্রচুর ঠান্ডা, কাজেই এই জলীয় বাষ্প যেটা বাইতে হয় সেটা শিলাবৃষ্টিতে অনেক সময় পরিণত হয় এবং ক্রমাগত আপড্রাফট এবং ডাউন ড্রাফটের কারণে এখানে বজ্র মেঘের সৃষ্টি হয় এবং বজ্রপাত হয়ে থাকে। এই তাপদাহ আর কতদিন চলবে? আর তাছাড়া আরো বেশ কয়েক মাস তো গরমের মৌসুম, সেক্ষেত্রে তাপদাহ কি আরো তীব্র আকার ধারণ করতে পারে? কি করণীয় হবে তখন সাধারণ মানুষের? প্রকৃতপক্ষে এই আমরা এখন যেটা দেখেছি, গতকাল ছিল 40°C, 40-এর উপরে উঠলে আমরা তীব্র দাবদাহ বলি। আজকে সেটা 40.2 এরই মধ্যে হয়েছে, যদিও দুটা স্থানে হয়েছে। গতকাল ছিল রাঙামাটি, আজকে এটা খেপুপাড়াতে পেয়েছি আমরা 40.2, এবং এটা আরো একটু বাড়বে, 40-এর উপরে উঠে যাবে এবং 40 থেকে 42 পর্যন্ত এর ভেতরে ওঠানামা করবে। তো এই তীব্র দাবদাহের ভেতরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের খাবার দাবারের প্রতি খেয়াল রাখতে হবে। আমাদের সহজপাচ্য খাবার খাওয়া প্রয়োজন এবং পানি বা জলীয় কণা যেটা থাকে সেই ধরনের খাবার খাওয়া বেটার। আর যে সকল তৃণমূল পর্যায়ের মানুষ, যারা কেটে খাওয়া মানুষ, তাদের প্রতি খেয়াল রাখতে হবে। এবং আমাদের বিভিন্ন যে শহর অঞ্চল, বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন, তারা কিছু ব্যবস্থা নিয়েছেন যে তাদের বিশ্রামের জায়গা করে দেওয়া, ফ্যান সহ তাদের
এই যে রিক্সা চালক যারা বিশ্রাম নিতে পারে না তাদের জন্য বিশুদ্ধ পানীয় বিনামূল্যে, এই সকল কিছু অ্যাকশন নেওয়া হয়েছে যেটাকে আমরা অ্যান্টিসিপেটরি অ্যাকশন বলি। আমাদের কিছু টেম্পারেচার থ্রেশহোল্ড আমরা ধরে রেখেছি এবং এই থ্রেশহোল্ডটা ক্রস করলেই ওই যে করণীয় যে কাজগুলো যেগুলোকে আমরা অ্যাকশন বলি, অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রোটোকল, সেটা ট্রিগার হবে। এবং এই বছর থেকে আমরা কালার কোডেড আমরা যে অ্যালার্ট, হিট অ্যালার্ট, যেমন রেড অ্যালার্ট, ইয়েলো অ্যালার্ট বা অরেঞ্জ অ্যালার্ট এরকম জারি করা হবে আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং ওই সকল কালার কোডেড থেকে তার সাথে যে কোথায় কি করণীয় সেই বিষয়গুলোও আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়ে আমরা সন্নিবেশ করেছি, যেটাকে আমরা অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রোটোকল বলি। তো এই বছর থেকে সেটা চালু করা হচ্ছে এবং তাতে আরো বোঝা যাবে যে কখন কি করতে হবে। সিস্টেম আপগ্রেডেশন হওয়ার খবর ভালো হলেও আবহাওয়ায় আসলে তেমন কোনো ইতিবাচক কোনো খবর নেই। বেশ আরো যেহেতু গরমও বাড়বে এবং লম্বা সময়ে এই গরমটা থাকবেও, কাজেই এই আলোচনা আসলে খুব একটা আশাবাদী হওয়ার দিকে গেল না। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে এই বিষয়ে জানিয়ে দেওয়ার জন্য। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ শামীম হাসান ভুঁইয়া আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।